হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। তো অনেক দিন পরে আর কি এই ভিডিওটা করা ছিল। তো এটা ছিল গত শুক্রবারে আমার ননদের বাসায় দাওয়াত ছিল। তো আমরা সবাই মিলে আর কি ওইখানে গিয়েছিলাম। ওইখানে আমার বড় যা, বড় আর কি ভাইয়া সবাই আসছিল। তো ভাইয়া ভাবি দুজনে আসছিল, বাবা আসছিল। তো সেই উপলক্ষে আমাদের সবাইকে দাওয়াত করেছিল। তো ও আমার ননদের শ্বশুরবাড়ির লোকজনকেও বলেছিল। তো এই জন্যই আর কি খাওয়া দাওয়ার আয়োজন, যেহেতু আমরা অসুস্থ ছিলাম অনেক দিন। তো ওই দিনই আর কি প্রায় 1 মাস পরে বেরোইছিলাম, দাওয়াত ছিল এই জন্য যাইতাম না। তারপর ও বলছে দেখে এই জন্য না করতে পারলাম না, যেহেতু ভাইয়া ভাবি আসছে আর সবাই একসাথে এরকম হইলে কিন্তু ভালো লাগে। তো চলুন পুরো ভিডিওটা এখন শেয়ার করি। তো এই যে এইখানে ওদের ছবি তোলার জন্য বাবা খুব করতেছিল, বাট একজন দাঁড়াচ্ছে একজন বসতেছে, এরকম দুষ্টামি করতেছিল ওরা বাবার সাথে। আর এখানে যে বাচ্চাগুলো দেখতেছেন, তো মানে আমার ননদের হচ্ছে 3 ছেলে মেয়ে, একটা মেয়ে ছোট, তো ওর 4 মাস বয়স। আর এই যে বড় 2 ছেলে, বড়টা আর হচ্ছে এই পাশে শেষের যে ছেলেটা, তো এই দুইটা হচ্ছে আমার ননদের। আর মাঝখানে ইয়েলো কালার তো কিটাকে তো চেনেনি, ওইটা হচ্ছে আমাদের ছেলে। আর মানে মেয়ে যেটা সেটা হচ্ছে ভাইয়া ভাবির। তো এই হচ্ছে আমাদের বাসার ছেলে মেয়ে। অনেক দিন পর পরিচয় করিয়ে দিলাম। তো সবাই একসাথে আসলে হওয়া হয় না অনেক দিন। আর ওরা প্রচুর দুষ্টামি করে, আবার একে অন্যকে ছাড়া চলেও না, এই অবস্থা। দেখা যায় অনেক দুষ্টামি করতেছে, আবার একসাথেই থাকে সবাই। আর এই যে এদিকে এখন চলতেছে রান্না বান্না। তো যেহেতু আমি অসুস্থ ছিলাম আর আমি অনেক দেরি করেই আসছি, তো এইদিকে রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে। তো ওরাও আমাকে বলতেছিল যে একটু আগে আসি নাই কেন। আসলে মানে আসবো কি না এটাও চিন্তা করতেছিলাম, আবার এটাও চিন্তা করতেছিলাম যদি না যাই তাহলে হয়তো বা তোকের বাবার সাথে সবার দেখা হবে না। তো এই জিনিসটা খারাপ লাগতেছিল, এই জন্য আর কি চলে আসা। তো এখানে হচ্ছে ভাবি রান্না বান্না করতেছে। তো এখানে রূপচাঁদা মাছ ফ্রাই করতেছে, এটা মনে হয় দো পেঁয়াজও করবে। আর এ পাশে হচ্ছে খিচুড়ি বসাবে। তো অনেক কিছু রান্না করেছে, তো খিচুড়িও রান্না করেছে, খুব মজা হয়েছিল খিচুড়িটা। এখানে বেশ কিছু 4-5টা তেজপাতা আর কি ছিঁড়ে দিয়ে দিল ভাবি। তারপরে দারচিনি দিয়ে দিল 2 টুকরা। এগুলো সব সাইডা শুনতে নিচ থেকে চিল্লানি শোনা যাচ্ছে। হ্যাঁ, খোলা ছিল। তো এখানে হচ্ছে লং দিয়ে দিয়েছে 4-5টা, দেন হচ্ছে সাদা এলাচি যেটা সেটা দিয়েছে 4-5টা। আর এদিকে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিল, প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচিটা দিয়ে দিল ভাবি এখানে। আর দেওয়ার পরে পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছে, আর একটা ব্রাউন কালার হয়ে আসলে তারপরে বাকি মশলাগুলো দিবে। তো এই তো একটু কালার ছেড়ে দিছে, আর এখানে এখন হচ্ছে বাকি মশলাগুলো দিয়ে দিল। এটা হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে দিল। আমাদের শিকার বাড়িতে খাই, হ্যাঁ ভাইয়া আবার ঝরঝরা পছন্দ করে। লাগিয়ে দিলেন রসুন বাটা 2 চামচ, এখন আদা বাটা 1.5 চামচ। এগুলো দেবে? তো এত সাউন্ড হচ্ছিল, এই জন্য আমি রিয়েল যে ভয়েসটা ছিল সেটা রাখতে পারলাম না। আর এদিকে হচ্ছে হলুদ দিয়ে দিচ্ছে। তো হলুদ এখানে ভাবে 1/2 চা চামচের মতো দিয়েছে, 1/2 চা চামচের একটু বেশি হবে মেবি। তো এটা হচ্ছে পরিমাণ মতো দিয়ে দিবেন, কারণ খিচুড়ির কালারটা কে কেমন চায় অ্যাকচুয়ালি তার উপরেই নির্ভর করে। অনেকে একটু মানে হালকা হলুদ চায়, আবার অনেকে অনেক বেশি হলুদ দিয়ে ফেলে। তো এই যে এখানে রূপচাঁদা মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে, এগুলো হালকা ফ্রাই করে রাখলো। আর ভাবি এদিকেও খিচুড়ির জন্য মশলা দিয়ে দিচ্ছে। তো হলুদ দেওয়ার পরে এখানে দিয়ে দিল মরিচের গুঁড়া সামান্য পরিমাণে, কারণ যেহেতু গরুর মাংস, হাঁসের মাংস অনেক কিছু আছে, ওগুলোতে পরিমাণ মতো ঝাল দিয়েছে ভাবি। আর এখানে হচ্ছে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এগুলো দিয়ে দিচ্ছে। তো 1.5 চা চামচ করে ধনিয়া জিরা গুঁড়া আর কি দিয়ে দিল।
আর এখানে কিন্তু লবণ এখনও কিন্তু দেয় নাই, কারণ লবণটা ভাবি পরে দিবে। তো এই যে এখন হচ্ছে যে ডালগুলা ভিজিয়ে রাখছে, যেহেতু 1 কেজি চাল, তো ওই জন্য 2টা ডাল আর কি হাফ কেজি করে, মানে 250 গ্রাম করে এক একটা ডাল নেওয়া হয়েছে। মুগ ডাল এখানে 250 গ্রাম। সমস্যা না, আমি কাইটা ছোট করে দিব। তো এই 250 গ্রাম মুগ ডাল দিয়েছে, আবার ওইদিকে হচ্ছে 250 গ্রাম মসুর ডালও ভিজিয়ে রাখছে। তো ডালগুলা প্রথমে হালকা একটু ভুনিয়ে নিবে মশলার সাথে। আমি আর ইউটিউব চ্যানেল করি না, বুঝেছেন? আমি আর জীবনেও করব না, আমার করতে ইচ্ছা করে না। এইটা হচ্ছে আমাদের শায়ান বাবা। তো এটা হচ্ছে আমার ননদের ছেলে। তো এই যে এখন হচ্ছে এখানে 2 রকমের যে ডাল ছিল, ডালগুলা ভালো করে একটু ভেজে নিচ্ছে, ভুনিয়ে নিচ্ছে মশলাগুলোর সাথে। এখানে আর কোনো পানি দেয় নাই, এমনিতেই ভুনিয়ে নিচ্ছে, যেহেতু এই হাঁড়িগুলোর তলাগুলো অনেক কিন্তু মোটা থাকে, তো এই জন্য তাপটা লাগতেও কিন্তু একটু টাইম লাগে। তো যদি পানি দেয় তাহলে কিন্তু ডালগুলো গলে যাবে। আর এখানে হচ্ছে সরিষার তেল দিয়ে দিল ভাবি আবারও একটু। আর এই যে এদিকে এখন হচ্ছে পোলার যে চাল ভিজিয়ে রাখছিল আগে, তো এটা হচ্ছে 1 কেজি পোলার চাল ছিল, তো পোলার চালটা আগে থেকে ভাবে ভিজিয়ে রাখছিল, তো পোলার চালটা দিয়ে দিল, এখন দিয়ে এখন একটু ভেজে নিবে। 1 কেজি চাল না, 1 কেজি চাল, আধা কেজি ডাল। আধা কেজি চাল। এটা একটু নেড়ে দিই না। খোলামনি বলো, কেমন আছো? আর হ্যাঁ, চাল নিয়ে নিয়েছি। লবণ দিচ্ছেন? 2 চামচ লবণ, তারপর স্বাদ অনুযায়ী। আমার ছেলেটা কই? আর এদিকে এই যে মাছের মশলাগুলো একটু নেড়ে নিচ্ছি, পেঁয়াজগুলা, যেহেতু এটা গরম হতে একটু টাইম লাগে। আর এদিকে ভাবি হচ্ছে মানে চাল দেওয়ার পরে চাল ডাল একসাথে মিক্স করে নিচ্ছে ভালো করে একটু। আর খিচুড়িটা এই পর্যায়ে যদি ভালোভাবে একটু নেড়ে নেওয়া হয় তাহলে কিন্তু আর খিচুড়ি ভাঙে না। আর এদিকে হচ্ছে মাছের যে পেঁয়াজা করবে এটার জন্য মশলা দিয়ে দিচ্ছে। কারণ পেঁয়াজ বেশি আছে। এখানে পেঁয়াজ বাটা অল্প দিবে, কারণ পেঁয়াজ কাটা পেঁয়াজটা অনেক বেশি দেওয়া হয়েছে। আর এখানে দিয়ে দিল রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা দিবে 1/2 চা চামচ, একদমই কম। পানি বেশি আদা দিতে। তো 1/2 চা চামচের মতো আদা বাটা দিয়ে দিল ভাবি এখানে। রসুন বাটাটা একটু বেশি করে দিল, 2 চা চামচ দিয়েছে, সরি 1 চা চামচ। আর এই যে এদিকে মশলাগুলো ভুনিয়ে নিচ্ছে, আর ওই পাশে যে চালটা ছিল মানে খিচুড়ির চাল, তো খিচুড়ির চাল কিন্তু ওইভাবেই চুলায় আসে, একটু পর পর জাস্ট নেড়ে দেওয়া হচ্ছে। তো এখন বেশি করে একটু পানি দিয়ে দিল, মানে খুব বেশি না, অল্প একটু, 1/2 কাপের মতো, 1/2 কাপেরও কম পানি দিয়ে দিল। দেওয়ার পরে এটা এখন চুলাটা একটু কমিয়ে মশলাটা আর কি ভুনিয়ে নিবে। আর এদিকে এই যে এখন হচ্ছে চালে পানি দিয়ে দিচ্ছে। তো যেহেতু এখানে 1 কেজি পানি চাল ছিল, তো ওই জন্য 2 কেজি পরিমাণে হচ্ছে পানি দিতে হবে। আর এই জন্য ভাবি এখানে হচ্ছে 2 কেজি একটু কম পানি দিয়েছে আর কি, মানে একদম ডাবল পানিটা দেয় নাই, কারণ যেহেতু হাঁড়ির তলাটা মোটা আর হচ্ছে পানি গরম হতেও একটু টাইম লাগবে, যেহেতু এটা ঝরঝরা ভুনা খিচুড়ি হবে, তো ওই জন্য পানিটা একটু কম দিয়েছে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিল। আর এটা বলক আসার পরে আর কি পানিটা একটু কমে গেলে আর কি তাওয়াই দিয়ে দিবে। আর এখানে এই যে মাছের যে মশলাটা কষিয়ে রাখছে, এটাতে হলুদ মরিচ আর একটুখানি জিরা গুঁড়ো দিয়েছে, দেওয়ার পরে এখন মাছগুলো দিয়ে দিবে একটু পরে।
তো এই যে এখন পানিটা একটু বলক আসার পরেই মাছগুলো দিয়ে দিল ভাবি এইখানে। আর চতুর্দিক থেকে এত শব্দ আসতেছিল, আর মানে যে রিয়েল ভয়েসটা দেওয়া হয়েছিল ওইটাও ভালোভাবে শোনা যাচ্ছিল না, এই জন্য আমি ভয়েসটা বেশিরভাগটাই বাদ দিয়ে দিয়েছি। এই যে এখন মাছগুলো ভাবি সুন্দর করে এটার মধ্যে সাজিয়ে রাখবে। আর এটা অনেকটা ছোট হয়ে যাবে, তারপরও এটাতেই দিয়ে দিতে হবে আর কি। তো সবগুলো মাছই একসাথে একটার মধ্যে বসিয়ে আর কি দমে রেখে দিবে ভাবে, তাহলে দেখা যাবে যে উপরের মানে উপরের দিকেও বলকটা চলে আসবে আর উপরের মাছগুলোও হয়ে যাবে। যেহেতু মাছগুলো মানে ভেজানো আছে, এই জন্য আর অসুবিধা হবে না। তো এখানে অনেকগুলো রূপচাঁদা মাছ ছিল, বেশ অনেকগুলা। আর এই মাছগুলো এভাবে এখন রেখে দিবে, দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিল ভাবি। তো এখন এটা ঢাকনা দিয়ে এভাবেই বসিয়ে রাখবে। আর এই চুলার পাশে চুলায় আজকে অনেক কিছু রান্না হয়েছে, এই জন্য চুলার আশেপাশে একটু ময়লা। তো যাই হোক, অনেক রান্না হয়েছে, অনেক কিছু রান্না করেছে। আর এদিকে এই যে খিচুড়িটা আর একটু পরেই হচ্ছে তাওয়ায় বসিয়ে দিবে। তো এই পর্যায়ে ভাবি একটু লবণটা চেক করে নিচ্ছে, যেহেতু বেশ অনেকগুলাই। আর লবণটা যেহেতু একটু পরে দেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে গরুর গোশ কিছু, এখানে হচ্ছে হাঁসের গোশ, এখানে হচ্ছে ডিম ভুনা। এই রূপচাঁদাটা কাট প্লেটে দিব না? হ্যাঁ এখন উপরে নাড়াচাড়া করে দিচ্ছি, এটা পুরোটাই দিচ্ছি। ওইটা দেখি, ওইটা তাওয়ায় বসাই দিচ্ছেন তাই না? হয়েছে, হয়ে গেল। নাড়বেন না? না, শেষ করে আমি এটা কোথায় রাখবো? নিচে ওই পাশে একদম ওইদিকে। ওইদিকে রাখলে সবচেয়ে ভালো হবে। ওইদিকে বেশি ইয়ে হয়ে যায় না? দরজা রাখতে দিলে ওই পানিটা দিলে কি হইতো? পানিটা নামাই হলো, পানির দরকার নাই, সবাই চলে এই জন্যই বলে আপনি বেগুনটা দিলেন, আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি। দাও হয়ে গে না, আমি ভিডিও করি নাই। তো ভাবি এদিকে হচ্ছে বেগুন ভাজি করে নিচ্ছে, আর এদিকে হচ্ছে মানে দেখতেছিলাম আর কি। তো আমার মনেই নাই যে আমি ক্যামেরাটা অন করবো। যাই হোক, ভাবি এখানে বেগুন ভাজতেছে, আর ওইদিকে যে গরুর গোশ তারপর হাঁসের গোশ ওগুলো রান্না করা ছিল, ওগুলার ঝোলগুলো টানিয়ে নিচ্ছে একটু। আর ওগুলো একদম পুরোপুরি রান্না করে ফেলছে, জাস্ট খালি একটু ঝোলটা কমানোর দরকার ছিল, তো ওইটা আর কি টানায় নিচ্ছে। এখন বেগুন ভাজি একটা ইয়ে হয়ে গেছে। তো এখন হচ্ছে ভাইয়ারা আর কি খাওয়া দাওয়া করবে, যারা যারা অফিসে যাবে। যেহেতু শুক্রবার আজকে তকির বাবার অফিস বন্ধ, তো ওই জন্য হচ্ছে তকির বাবার খাওয়া নেওয়া তো তারা নাই। ভাইয়াও যেহেতু বাসায় থাকবে, শুধু আমার ননদের হাজব্যান্ড মানে ভাইয়ার আর কি অফিসে যেতে হবে। তো ওই জন্য ভাইয়া আর হচ্ছে ভাইয়ার ভাইদের মানে আমার ননদের দেবরদের, তারপরে হচ্ছে বাবাকে আগে খাওয়াই দিল। আর তকির বাবার ভাইয়া হচ্ছে মানে আমার ভাসুর যেটা, উনি হচ্ছে দুই ছেলে মেয়েকে খাওয়াচ্ছে। আর ভাবি এখানে রান্না করতেছে, আমি হচ্ছে সব থেকে বড় কাজ করতেছি, সেটা হচ্ছে ভিডিও। তো যাই হোক, এই যে এখানে এখন খাবার দাবার সবাই খাওয়া হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা আর কি মানে তকির বাবারা 3 ভাই বোন বসবে, আর আমরা 2 বউ আর কি একসাথে বসে আর কি খাবো অনেক দিন পরে। তো এইখানে হচ্ছে সব খাবার দাবারই তো আছে, হাঁসের মাংস, রূপচাঁদা মাছ, ডিম ভুনা, বেগুন ভাজি, খিচুড়ি, গরুর গোশ, আর এখানে টমেটো সালাদ, সব কিছুই আছে আলহামদুলিল্লাহ। তো আজকে অনেক দিন পর সবার সাথে একসাথে খুব ভালো একটা সময় কাটলো। তো যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আল্লাহ, খিচুড়ি খাবেন না কেন? কি দিব তোকে বলো? এ দিব বেগুন ভাজি না, বেগুন ভাজি